আসসালামু আলাইকুম। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তাদের জন্য একটা গুড নিউজ যে আমি তোমাদের আইসিটি পাশাপাশি আইসিটির এখানে যে সাবজেক্ট যে ক্রাইটেরিয়া গুলো দেখছো এগুলো আমি ওটার সাথে জয়েন করে ফ্রিতে আমি শিখিয়ে দেব। ঠিক আছে? দেখো, কোর সিলেবাস ফর এসএসসি ব্যাচ আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আইসিটির ফুল মিনিং। আমরা দেখো তোমাদের চ্যাপ্টার হবে প্রথম ওয়ার্ল্ড এন্ড বাংলাদেশ। ঠিক আছে? থিওরিটিক্যাল এটা সম্পর্কে তোমাদের এটা পড়তে হবে, এই চ্যাপ্টারটা পুরোপুরি পড়তে হবে অনেক। ওকে। আর এইচটিএমএল এন্ড ওয়েব ডিজাইন, এই দুইটা সম্পর্কে তোমাদের একটা ধারণা থাকতে হবে মোটামুটি। ধারণা বলতে তুমি এইচটিএমএল দিয়ে যে কোনো সময় যে কোনো টাইমে যে কোনো ওয়েবসাইট বানাইতে পারবা। আর তুমি ওয়েব ডিজাইন যখন শিখবা তুমি যে কোনো কিছু ডিজাইন করতে পারবা কম্পিউটারে। ঠিক আছে? যে কোনো, যেমন মডেলের ডিজাইন, তারপরে ভিজিটিং কার্ড, বিয়ের কার্ড, ইনভাইটেশন কার্ড, হ্যাঁ, তারপরে হচ্ছে ব্রুশার, বোনার, ব্যানার, পোস্টার, এগুলো সবগুলোই তুমি করতে পারবা। ঠিক আছে? এটা শেখার পরে। ঠিক আছে? তো আমরা এই যে প্রথম এই চ্যাপ্টারটা দিয়ে শুরু করব এই কারণে যে তুমি যদি এইচটিএমএল জানো তাহলে কম্পিউটার সম্পর্কে একটা বিশাল বড় একটা ধারণা হয়ে যাবে। হ্যাঁ, আমরা জানি যে কম্পিউটার ইউজ করে মানুষ অনেক কাজ করে, যেমন ওয়েবসাইট বানানো, ঠিক আছে, অ্যাপ্লিকেশন বানানো, সফটওয়্যার বানানো। তুমি ওই কাজগুলো হ্যাকিং, তারপরে মানে এইচটিএমএল জানা থাকলে তুমি কোড করতে পারবা এক। আর ওয়েব ডিজাইন জানা থাকলে কি কি করতে পারবা বললাম। আর এটা হলো থিওরিটিক্যাল। ঠিক আছে? কমিউনিকেশন সিস্টেম এন্ড নেটওয়ার্কিং অনেক ইম্পর্টেন্ট, বাট এটার উত্তর অনেকেই দেয় না, কিন্তু এটা সম্পর্কে জানা থাকলে তোমার ভবিষ্যৎ অনেক ভালো হবে। অনেক বড় আইটি পার্সন হয়ে যেতে পারবা। ওকে। নাম্বার সিস্টেমস এন্ড ডিজিটাল ডিভাইস, দিস ইজ অ্যালগরিদম। এই নাম্বার সিস্টেমটা তোমার জানা থাকতে হবে, কারণ কম্পিউটার তো এটার উপর বেস করে চলেই, তাই না? সে তো আমাদের ভাষাটা বুঝে না। সে বুঝে বাইনারি ওয়ান টু বুঝে, জিরো এবং ওয়ান বুঝে। আর ওয়ান টু থ্রি ফোর ফাইভ যেটা ডেসিমাল, হেক্সাডেসিমাল, আরো অনেকগুলো আছে। ওই নাম্বার সিস্টেমটা তোমার একেবারে থাকতে হবে। এটা থেকে সবাই অ্যান্সার করে, বেশিরভাগই অ্যান্সার করে। হ্যাঁ, এটা থেকে অ্যান্সার করে খুব কম, বাট বললাম না একটু ডিফিকাল্ট, কোনো ডিফিকাল্ট না, কিন্তু পারলেই হয়। হ্যাঁ, আমি সবগুলোই ভিডিও আকারে এখানে ভিডিও দিব এবং প্র্যাকটিক্যালি দেখাবো তোমাদের। ঠিক আছে? বেসিক আইডিয়াটা দিয়ে দিব যাতে তোমরা ইন্টারে উঠে আইসিটি নিয়ে কাউকে কারো কাছে যেতে হবে না, কারো কাছে কোনো প্রাইভেট পড়তে হবে না, মানে তোমার পকেটে এ প্লাস এসে গেছে আইসিটি। এরা 100% শিওর। কেউ মানে প্রাইভেট পড়ার চিন্তাও করা লাগবে না, তুমি ইচ্ছা করলে আরো প্রাইভেট পড়াইতে পারবা স্টুডেন্টদের। ঠিক আছে? আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা সি শিখবো। সিটা ইম্পর্টেন্ট, কারণ ইউনিভার্সিটিতে গেলে সি এর চ্যাপ্টারে বিশাল বড় চ্যাপ্টার। তারপরে তোমার জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট যদি যারা জাভাস্ক্রিপ্ট, পাইথন, যারা অনেক সিএসই কম্পিউটারে যারা সিএসই নিয়ে টার্গেট করেছো, যারা ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, তারা বেসিকটা জানবা। যারা সিএসই নিবা তারা অনেক ভালো করতে হবে এটাতে। এবং পাইথনে বড় বড় প্রজেক্ট বানাতে হবে। ঠিক আছে? বড় বড় সফটওয়্যার বানাতে হবে, বিভিন্ন ধরনের কাজ করতে হবে। আর ডাটাবেস ম্যানেজমেন্ট, ওকে, ডাটাবেস ম্যানেজ মানে ডাটা, এটা দুই সবকিছু, এটা তো জানতেই হবে। আর ডেটাবেস তো বললামই, ডেটাবেস ম্যানেজমেন্ট হলো এমন একটা সিস্টেম, এখানে যা কিছু আছে সব কিছুর সাথে রিলেটেড ডেটাবেস ম্যানেজমেন্ট। এই পৃথিবীতে যত লেখালেখি যত কিছু আছে সব কিছু কম্পিউটার মাঝে যে রাখার যে একটা জায়গা, সেই রাখার একটা জায়গা থাকে না। ধরো তোমার বাড়িতে কত একটা ঘরকে সুন্দর করে সাজায় রাখো, তাই না? এখন যে যত সুন্দর করে রাখাইতে সাজায় রাখতে পারে তার লাইফ তত সুন্দর। তো কম্পিউটারের ভিতরে তো অনেক কিছু থাকে, গান থাকে, ডেটা থাকে, অফিসের কাজ থাকে, ব্যাংকের ট্রানজাকশন থাকে, কত কিছু থাকে। তো সেই জিনিসগুলাকে ওই ঘরের ভিতরে সুন্দর করে সাজায় রাখার জন্য যখন যেটার দরকার সাথে সাথে পাওয়া যায়, যখন যেটা খুঁজবো সাথে সাথে পাওয়া যাবে,
ঠিক আছে, একেবারে দেরি হয় না, খুঁজতে হয় না। এরকম যে কম্পিউটারের ভিতরে যে ডেটাগুলো, আমার যে কাজগুলো, এগুলি যে সুন্দর করে সাজায় রাখবো না, সেই সাজায় রাখার যে পদ্ধতি, সেটা কম্পিউটারের মধ্যে একটা সিস্টেম আছে। সমস্ত প্রোগ্রামার বলো, গ্রামার বলো, ওয়েব ডিজাইনার বলো, টাইপিং বলো, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর বলো, ডাটা এন্ট্রি অপারেটর বলো, ফ্রিল্যান্সিং বলো, সব কিছু এইটার সাথে রিলেটেড। আর তোমাকে জানতেই হবে ডাটাবেজ ম্যানেজমেন্ট। তো আমার রিকোয়েস্ট, এটার উপর অনেক প্রায়োরিটি দিবা, ঠিক আছে? তারপরে এটার উপর প্রায়োরিটি দিবা, তারপরে এই যে এটার উপর প্রায়োরিটি দিবা, ঠিক আছে? আর এটার উপর বেসিক প্রায়োরিটি দিতেই হবে, ঠিক আছে? নাম্বার সিস্টেম তো একেবারে অনেক, ঠিক আছে, অনেক ভালো। আর এইটা সব পড়া লাগবে না, মোটামুটি যে যেমন কম্পিউটার আবিষ্কার করছে কে, নেটওয়ার্ক আবিষ্কার করছে কে, এইচটিএমএল কে আবিষ্কার করছে, তার ডিটেলস এই সম্পর্কে, তারপরে কোন দেশের, বাংলাদেশে আইসিটির কি প্রভাব, আইসিটি দিয়ে কি করা হয়, আইসিটি শিখলে, কম্পিউটার শিখলে কম্পিউটারের মাধ্যমে কি কি কাজ করা হয় না, এটার ভিতরে সবকিছু পাবা, ঠিক আছে? তো আমরা শুরু করব এইচটিএমএল এন্ড ওয়েব ডিজাইন দিয়ে। ওকে, এইচটিএমএল এন্ড ওয়েব ডিজাইন দিয়ে শুরু করব। এটা কমপ্লিট করার পরে আমি যে সাবজেক্টগুলো তোমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব, সেটা হচ্ছে এইচটিএমএল এন্ড ওয়েব ডিজাইন, কমিউনিকেশন সিস্টেম এন্ড নেটওয়ার্ক, নাম্বার সিস্টেম। প্রথমে আমি এইচটিএমএল এন্ড ওয়েব ডিজাইন, তারপরে নাম্বার সিস্টেম, ঠিক আছে? তারপরে যেটা যাব সেটা হচ্ছে প্রোগ্রামিং। ওকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি, জাভাস্ক্রিপ্ট। বুঝতে পারছো? আমি একটা মানে গাইডলাইন দিলাম তোমাদের, যে এসএসসি তে যারা আইসিটি তো নিতেই হবে সবার, যারা মানে একেবারে পকেটে এ প্লাস রাখতে চাও, তাদের জন্য একটা গাইডলাইন। আর এই অনুসারে তুমি যদি আমি যেভাবে বলি এভাবে যদি শিখো, ঠিক আছে, আমি একদম ইজি করে শেখাবো, একেবারে তোমার কোনো টেনশনই থাকবে না, টেনশন ফ্রি। যারা একটু অলস টাইপের তারা সবাই দেখবা, ঠিক আছে, এই ভিডিওগুলি দেখবা। আর যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তাদের তো জন্য তো কথাই নেই, তারা তো অবশ্যই। আর যারা অনেক পড়াশোনা করো তাদের জন্য, সবার জন্য এটা দরকার, ঠিক আছে? তুমি যদি ধরো তোমার প্রাইভেট টাইভেট কিছুই পড়া লাগলো না, তুমি এ প্লাস পাইছো, তাহলে তোমার ভালো না? সময়ও বাঁচলো, অন্য একটা সাবজেক্টের উপর মনোযোগ দিতে পারবা। আর আইসিটিটা মুখস্থের বিষয় না, বুঝার বিষয়। কনসেপ্ট গুলো যখন ক্লিয়ার হবে, তখন তো কোনো ব্যাপারই না। মানে তুমি কম্পিউটারে সবকিছু জানো, তখন আইসিটি তোমার কাছে নাথিং, এটা কিছু মনেই হবে না। বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আর যদি এগুলি না করো, কিছুই না করো, মনে করো ঠিক আছে পড়মু, পরীক্ষার আগে পড়ে পরীক্ষা দিমু, বড় গাইড আছে, এমসিকিউ আছে, সবকিছুই আছে, এগুলি পড়মু, পড়া দিমু, হ্যাঁ, তাহলে কঠিন হয়ে যাবে। হ্যাঁ, 25 নাম্বার প্র্যাকটিক্যাল আছে। তারপরে তোমার আবার 25টা এমসিকিউ থাকবো। এমসিকিউর মাঝে কোনো অপশন নাই, 25টাই দিতে হবে। তারপরে 50 নাম্বারের লিখিত আছে, বিভিন্ন প্রোগ্রাম আবিজাবি আছে। সবকিছু মিলাইয়া তুমি দেখো, এই সিরিজটা দেখো, দেখলে তোমার জন্য লাভ হবে, ঠিক আছে? এটা শুধু যারা বেসিক কোর্সটা করবে, এবং যারা অনলি স্টুডেন্ট, ঠিক আছে, অর্থাৎ এসএসসি পরীক্ষা দিয়ে দিছো 2025 সালে, তাদের জন্য সবচেয়ে বেশি উপকার হবে, ঠিক আছে? তা আমি এর পরবর্তী ভিডিও যেটা দিব সেটা হলো এইচটিএমএল টা আমি বুঝাবো তোমাদের প্রথম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।